সত্যি আজকের দিনে বড় আশা করে আমি মা মনসার ঘর বাড়ি এনেছি। জানি না মা, তোমার চরণে পুষ্পার্ঘ্য আমি তোমাকে ধন্য করতে পারবো কি না। তাই আজকের দিনে আমি তোমার চরণে স্বর্ণপূর্ণা হলাম মাগো। যদি পুজোয় আমি কোনো ভুল করে থাকি, নিজের কন্যা ভেবে তুমি আমায় ক্ষমা করে দিও মা, ক্ষমা করে দিও। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। তোমার পূজা
শোনগা, অদূর থেকে শুনলাম সংকীর্তনী উলুধ্বনি, তবে কি তুমি কোনো পুজোয় বসেছ শোনগা? সত্যি গো স্বামী, আজকের দিনে সত্যি আমি এক পুজোয় বসেছি গো। ওগো জানো, আজ আমি নির্জন স্থানে শিব সাধনায় বসেছিলাম, শিব সাধনায় সিদ্ধি লাভ করেছি। তাই পিতা শৈলেশ্বর জন্য দিয়েছেন 2.5 অক্ষর মহাজ্ঞান মন্ত্র। আমি মাতা চণ্ডীকেও স্মরণ করেছিলাম, মাতা চণ্ডী যেন দিয়েছেন হেমতাল জ্যোষ্ঠী। তাই আমার ফিরতে বিলম্ব দেখে তুমি বুঝি চণ্ডী বুঝো সেরে ফেলছিলে সনকা? না গো স্বামী, আজকের দিনে আমি মা চণ্ডীর পুজো করছি না গো। তুমি চণ্ডী পুজো করছো না? কিন্তু আমি এক দেবীর পুজো করছি স্বামী। তুমি দেবীর পুজো করছো অথচ চণ্ডীর পুজো করো না? না গো, তুমি তো জানো সনকা, প্রত্যহ চণ্ডী পুজো না করলে আমরা অন্য জল গ্রহণ করি না। আজ তুমি চণ্ডী পুজো করছো না, তবে কি শখ করে সরস্বতীর পুজো করছো? না গো স্বামী। তাহলে গৃহে বাঁধা লক্ষ্মী, তাও না। সেই লক্ষ্মী? না গো স্বামী, না, আমি আজকের দিনে লক্ষ্মী পুজো করছি না, মা লক্ষ্মী সরস্বতী পুজো করছো না? তাহলে মা শীতলার পুজো করছো? না গো, বলছিলাম স্বামী, আজকের দিন আমি নতুন দেবীকে এনেছি গো। নতুন দেবীর ঘট আনায়ন করে তুমি পুজো করছো? সত্যি গো? এ তুমি কি করছো সনকা? কি গো? তুমি কি দেবীর পুজো করছো না দেবীকে অপমান করছো সনকা? আমি তোমার কথাই কিছুই বুঝতে পারলাম না গো। দেবীর পুজো করছি অথচ দেবীকে অপমান করছি, আমি কি বলছো তুমি গো? বুঝতে পারছো না তাই না? প্রত্যহ চণ্ডী পুজো করি আমরা স্বর্ণ থালায়, আর আজ তুমি কচুর পাত্রে পুজো করছো। এ দেবীকে অপমান ছাড়া আর কি হতে পারে সনকা? না গো স্বামী, না, এই দেবীর এই বিধান। আমি বলেছিলাম যখন আমি এই ঘটবাড়ি আনি, আমি বলছিলাম যে আমার রাজগিরি অনেক স্বর্ণ থালা রয়েছে, স্বর্ণ থালায় পুজো করে আমি মাকে সন্তুষ্ট করব। কিন্তু আমি শুনলাম কি, যদি স্বর্ণ থালায় পুজো করি সেই পুজো কোনো কার্যকরী হবে না, সে কি অহংকার করা হবে। এই কালো কচু পাতায় পুজো করলেই মা সন্তুষ্ট হবে। কচুর পাত্রে দেবী সন্তুষ্ট হয়, না গো, এমন করুণাময় দেবী আছে আমার তো জানা ছিল না সনকা। বলো বলো শেখে, সেই করুণাময় দেবীর নাম তুমি আমার কাছে একটিবার উচ্চারণ করো সনকা। বলবো স্বামী, তুমি কেন? আমিও জানতাম না। যখন স্নান করতে গেলাম আমি শুনলাম লোকমুখে এই ধরার মুখে নতুন ভাবে আবির্ভূত হয়েছে এই নতুন দেবী। এই নতুন দেবীর কি নাম জানো স্বামী? এমন কি নাম সনকা? এই দেবীর নাম হচ্ছে মা মনসা। এই কইলে তুমি তুমি মনসা বোঝায় বসেছো? ওই সিজুয়ার বেদনি, সিজুয়ার বেদনির বোঝায় তুমি বসেছো? উঠে এসো, উঠে এসো। না গো স্বামী, হে তুমি এমন করো না গো। আমি এও লোকে মুখে শুনেছি যদি এই দেবীকে কোনো অপমান করা যায় তাহলে তাহলে কোনো বংশের ভাতি দিদি আনা রাখে না গো। শালকো! আমি সব কিছু জানবার পরও এমনি ভাবে এই পুজো বন্ধ করতে পারবো না। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার স্ত্রী, আমার আদেশ পালন করাই তোমার কর্তব্য। তাই স্বামী হয়ে আদেশ করছি, এই মুহূর্তে ওই পুজো থেকে উঠে এসো। ওগো স্বামী, তুমি এমনি ভাবে আর অমন করে সে আমাকে সেই আদেশ করো না। সেই দেবীকে ঘটা করে এনে আমি প্রতিষ্ঠান করেছি, এই দেবীকে আমি না গো, আমি এই পুজো থেকে উঠতে পারবো না গো। আগে তুমি দেবী বলছো? ও দেবী হতে পারে না, ও দেবী নামে কলঙ্কিনী, একটা রাক্ষসিনী। ও সিজো পর্বতের বেদনী, সিজো পর্বতের বেদনীরা কোনোদিন দেবী হতে পারে না। আমি শুধু জানতে চাই তুমি ওই পুজো থেকে উঠবে কিনা। তুমি আমাকে আজকের দিনে ক্ষমা করো স্বামী। সেই ঘটা করে আজকের দিনে দেবীকে প্রতিষ্ঠান করেছি, সেই দেবীকে এমনি ভাবে আমি তো বিসর্জন করে দিতে পারি না। আমি এই পুজো থেকে উঠতে পারবো না গো। তুমি তাহলে পুজো থেকে উঠবে না? না গো স্বামী। বেশ,
আজ যখন প্রথম তুমি আমার কথার অবাধ্য হলে, তুমি ক্ষমা তাই করো। এই মুহূর্তে আমি ওই দেবীর ক্ষমতা দেখবো, যাকে তুমি দেবী বলে ঘর স্থাপিত করে পুজো করছো। এই মুহূর্তেই তারই ঘর আমারই পদাঘাতে আমি ভেঙে ওরে ওরে ভণ্ড দুরাচার! ও আশা করে এসেছিলাম তোর কি শুধু একটা পুষ্প পাইবার করে তুমি আমায় পুষ্প না দিয়ে কটিলের পতাকা। তুই আবার শিব নন্দিনী, তুই আবার দেবী। কে তোকে দেবী বলে স্বীকার করবে? কচুরি বনে থাকিস বেটি ব্যাং ধরে খাস, বিনা কোলে জন্মগ্রহণে করে চাঁদের হস্তে পুজো চাস। পুজোর পরিবর্তে কি দেবো জানিস? কি দেবে চাও? পুজোর পরিবর্তে দেবো শত শত বাংলা। চাপ, ওরে পালিয়ে ওরে যাও। চাঁদ! তুমি মানব হয়ে দেবীকে পদাঘাত করতে পারলে চাঁদ? ওরে ওরে চাঁদ! চাঁদ, তুমি আজকের দিনে মনে রেখো তোমার এই প্রতিশোধ আমি খন্ডে খন্ডে নিব চাঁদ। তুই নিজেকে বারবার দেবী বলছিস, অথচ পুজো নেবার জন্য ছলনার আস্তে গ্রহণে করে চম্পকনগরে পদার্পণ করেছে। বল চাঁদ, যেই হস্তে পুজিয়াছি শিব সুলবানী, সেই হস্তে নাহি পুজিব তোরে মতো কচুর বনের কানি। চা, পালিয়ে যা, ধরেছে রাখ। রই আছে মাতা চণ্ডীর মতো জস্তি, এই জস্তির আঘাতে আমি তোর বস্তি। বারবার করে তুমি আমায় আজকের দিনে পদাঘাত করছো। না না না, সে চাঁদকে জানো আমাকে বুঝিয়ে বলতে হবে। ও গো দাদা, তুমি একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করো দাদা। ওর চরণে পুষ্পাঞ্জলি দেবো। চাঁদ, হ্যাঁ। চন্দ্রধর চত্ববি মরিয়া চাইবে রসতল, অথবি না পুজিব তোর চরণ তল। ওরে ওরে চাঁদ, চাঁদ যত পারে আমায় অপমান করুক না কেন, না না না, চাঁদকে জানো আমাকে বুঝিয়ে বলতে হবে। ও বলি দাদা গো, আগে করো মনসার পূজা, ইয়ো রে ও মরিহা। ও বলি দাদা গো, আগে করো মনসার পূজা, ইয়ো রে ও মরিহা। তোর পূজা করবো, কথা তুই পুজো নেবি। আরে পূজা যদি নেবে বেটি সমকেতে দ্বারা দেখি রে কি ও রে ও। শোন কর্ণবাদ করে শোন। আর পূজা যদি নেবে বেটি সম্মুখেতে দ্বারা দেখি রে কি ও রে ও। আচ্ছা পালিয়ে গেছে। ও কি কনি রে তোরি পুজোয় আমার চরণ তলে কি ও রে ও। আরে চেলবা মারে মোরেলা সুখের ঘরে কান্না কাটি ও! রে ও মরিহা। আরে চেলবা মারে মোরেলা তাই না? সুখের ঘরে কান্না কাটি রে ও মরিহা। আর মারি বহে তালের বাড়ি পাঠাইব জমপুরি রে কি ও রে ও। আর মারি বহে তালের বাড়ি পাঠাইব জমপুরি রে কি ও রে ও। ও কি কনি রে তোরি পুজো আছে হিম তালে কি ও রে ও। সর গৌরবাদ করে তোর পুজো আছে হে তালে রাখাতে। ওরে ওরে ভণ্ড দুরাচার!
বুঝেছি বুঝেছি আজকের দিনে তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে না পুজো নিবি সাথে তাহলে আড়ালে কেন? আমার দৃষ্টি শক্তির বাইরে কেন? সমক সমরে আয়, আমার দৃষ্টি শক্তির মধ্যে আয়। এই মুহূর্তে মা মা বলে তোর চরণ যুগল জড়িয়ে ধরবো, তোর চরণে পুষ্পার ঘর পড়ে করবো, শুধু আমার দৃষ্টি শক্তির মধ্যে আয়। এই তো সেটি চাঁদ দাও চাঁদ দাও একটিবার আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করো পুজো নেবার রাস্তায় সম্মুখে দাঁড়িয়েছিস, দৃষ্টি শক্তির মধ্যে দাঁড়িয়েছিস, তাহলে নে এই নে এই নে চাঁদের উপযুক্ত পুজো। পুজো নে পুজো নে পুজো নে বেটি পুজো নে। ওরে ওরে চাঁদ বেশ চাঁদ বেশ আমি বুঝেছি তুমি আমায় পুষ্পাঞ্জলি দিবে না, তবে শুনে রাখো যে পরিহত্যাগুলো চলে বলে কায়দা কৌশল একদিন একদিন তোমার ওই হস্তে আমার চরণে পুষ্পাঞ্জলি দিব, এই আমি কথা দিয়ে রেখে গেলাম চাঁদ। হাসালে বেটি হাসালে মরে সত্য নিয়ে দর্প করিস চাঙে মরি কানি। এই মুহূর্তে যদি এই চম্পকি নগর পরিত্যাগ করে নেওয়া যাস তাহলে কি করবো জানিস? তোর চুলের মুষ্টি ধরে এই হে তালের আঘাতে তোর মস্তক বেশ চাঁদ বেশ আজকের দিনে আমি চলেই যাব, তবে যে কয়টা কথা আমি বলে গেলাম তুমি কয়েকটা বাক করে শুনে রেখো চাঁদ। বেটি জানে না চম্পকি নগরে ঘর নাম মোর চন্দ্রবতী সওদাগর। হেতাল লইয়া হাতে দিবানিশি ঘুরি, প্রতি ঘরে ঘরে ওই বেটি কানির অন্বেষণ করি। একবার যদি পাইতাম তারে মারিব হেতালের বাড়ি, সে না বাঁচবে আর আমি বাবা বাহুতি। পরম কৌতুকে মোর চম্পকি নগরে হবে বসতি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু।